তারপরে বললি ঠিক আছে তুমি আমার সঙ্গে কাজ করো। ওয়াদের শেষ দিক থেকে শুরু করে তখন ঘরনি ছবি এনএন ফিল্মসের ছবি ছিল, মির্জা আব্দুল খালিক সাহেবের প্রোডাকশন। আমার হ্যাঁ উনিও পড়ে আমার বাসার কাছেই ছিল লায়ন সিনেমা, আওলাদ হোসেন লেন আর ইয়ে আমার প্রচন্ড পদ্মের লেন পাশাপাশি। আমার আমার গলি ছাড়িয়েই তার লায়ন সিনেমা। আমার আশপাশ দিয়ে অনেকগুলো সিনেমা ছিল। এখন তো সিনেমার সঙ্গে খুব কম। হ্যাঁ সেখানে সাবিস্তান ছিল, লায়ন সিনেমা ছিল, রূপ মল ছিল, স্টার ছিল, নাগর মল ছিল, আজাদ ছিল, তারপরে এদিকে নাচ ছিল, মাঝখানে আমার বাড়ি। আমাদের এখানে তো আপনার তেজিন চক্রবর্তীর বাসায় থিয়েটারের রিহার্সাল হতো, সেটা দেখতে দেখতে থিয়েটারে ঢোকা হয়। তেজিন চক্রবর্তীর নাম শুনেছেন না? উনি নাগরমল সিনেমার ইয়েও ছিলেন, অভিনয় করতেন। আপনি নাম শুনেছেন? তেজিন চক্রবর্তী ভালো অভিনয় করতেন। আমাদের তাঁতিবাজারেই সে সময় ইয়ে ছিল, কি বলে অবশ্যই এতে শ্যাম সাহেবের অফিস ছিল এখানে রাজাপুর। তারপরে আপনার গিয়া চিত্রবাণী অফিস ছিল আপনার গিয়া তাঁতিবাজারের মধ্যে। আমরা রেশন আনতে যেতাম যখন, তখন ওইখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ছবি দেখতাম। স্টিল লাগানো থাকতো। তখন আমার মনে আছে যে আমি 4 আনা 4.5 আনা দিয়ে ছবি দেখেছি প্রথম। লায়ন সিনেমায় ছবি দেখেছি। এখন এই যে আমাদের যে হল সংখ্যা কমে গেছে, এটা কি বৃদ্ধি করা যায়? সিনেমা সিঙ্গেল স্ক্রিন যেদিন পর্যন্ত আরো না বাড়বে সেদিন পর্যন্ত সিনেমা না না মাল্টিপ্লেক্স আপনি 500 টাকা দিয়ে একটা রিক্সাওয়ালা ওই দর্শকগুলো যে হারিয়ে গেছে, যে দর্শকগুলো ওই দর্শকগুলো যে খুব সস্তায় বিনোদন এখন আপনার 500 টাকা দিয়ে 300 টাকা দিয়ে পপকর্ন খেয়ে দেখার দর্শক কমই আছে। হয়তো দেখে না দেখলে সেটাই চলে যাবে। এটা নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য কিন্তু মাছ পিপুলের জন্য তো অনেক মানুষ দেখে। একটা সিনেমা তখনই সফল যখন অনেক মানুষ দেখে। হ্যাঁ অনেক বেশি প্রয়োজন। তারপরে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা আমরা আজ পর্যন্ত 51 বছর হয়ে গেল, সিনেমার টিকিটের যে ভাগাভাগিটা একজন প্রযোজক কয় টাকা পাবে যে ছবি বানালো, আর যে ছবিটা চালালো সেই কয় টাকা পাবে, সে 8 টাকা নিয়ে যায়, 100 টাকায় 20 টাকাও পায় না। তো বানাবে কি করে? সব পয়সা তো ওরাই নিয়ে। চলচ্চিত্র মানে সবসময় নেতৃত্ব সংকট, নেতার অভাব, যারা এই ধরনের দূরদর্শী চিন্তা। আমি নেতার অভাব বলবো না, দূরদর্শিতার অভাব বলবো। নেতা হয়তো নেতা অনেকেই আছে ভালো করতে চায় কিন্তু পারেন না। দূরদর্শিতার অভাব সেটা আদায় করতে পারে না। যে বন্টনটা, যে লভ্যাংশের বন্টনটা, এটা নির্দিষ্ট করতে এরা ঠিক করেন না। আচ্ছা অখিল ভাই, আপনি ছবি পরিচালনা করছেন, আপনি কোনো ছবি পরিচালনা করছেন? না সম্মান আছে, সম্মান আছে কিনা? না, তাও বাইরে ছবিটি বেশি করার ইচ্ছা আছে। হ্যাঁ সেগুলো তো। আপনি মানে কতগুলি ছবি লিখছেন, মানে কাহিনী লিখছেন? আমি যেমন অনেক, আমি চাষি ভাইয়ের 4টা স্ক্রিপ্টের গল্প করা আমার, যেমন মেঘের পরে মেঘ, রাবিয়া খাতুনের, আপনার সাগর ভাইয়ের মা আম্মা, ওনার একটা লেখা মেঘের পরে মেঘ উপন্যাস, ওইটা থেকে একটা স্ক্রিপ্ট করেছি। তারপরে আপনার রবীন্দ্রনাথের সুভা আমার স্ক্রিপ্ট করা, ছোট গল্প থেকে 2.5 পৃষ্ঠার গল্প, সুভাষিনী, ওইটা সুভা। সাকিব ক্লাসিক ছবিতে প্রথম আর্ট ছবি বলতে গেলে চাষিবার ছবিতে প্রথম হলো। ওই ছবিতেই আমরা শুটিং করতে যাই, সাকিবকে দিয়ে দেবদাস বানানোর, আবার নতুন করে বানানোর, রিমেক করার প্রোগ্রামটা মাথায় এসেছিল আমাদের, আমার চাষি ভাই এবং তারেকে একটা সিকোয়েন্স শুট করার সময়। সেই সময় আমরা ওই ছবির পরিকল্পনা আমাদের মাথায় আসে, পরে ওটা হয়ও। প্রডিউসার ছিল চ্যানেল আই, ইমপ্রেস টেলিভিশন, টেলিফিল্ম। তারপরে আমি চাষি ভাইয়ের করলাম ভুল যদি হয়, আরো একটা গল্প করেছিলাম আমার বাংলাদেশ, সেটা হয়নি। 4টে স্ক্রিপ্ট আমার। ইলিয়াস কাঞ্চন আমার প্রথম ছবির নায়ক ছিল, তার প্রথম ছবির স্ক্রিপ্ট রাইটার আমি। বাবা আমার স্ক্রিপ্ট। হ্যাঁ, তারপরে এমনি অনেকের কাজ করেছে, অনেকের স্ক্রিপ্ট করেছে।
মানে কত আমার কত হইতে পারে? 15-20টা হবে। হ্যাঁ। এমবি মানি, কালাম, কায়সারের প্রথম ছবি যেটা আপনার কালাম কায়সারের ছবি হচ্ছে আপনার আপনাদের কারাগার। কারাগার, ইমরুল সাহেব প্রডিউসার। পপি নেই হ্যাঁ, পপি কিনে ওই ছবি, ওই স্ক্রিপ্টে তো পপি প্রথম না জাতীয় পুরস্কার পায়। ওটা আমার স্ক্রিপ্ট আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি ওই ছবি আপনার ইয়ে হয়নি, মানে জাতীয় পুরস্কার পায়নি, এমন কিছু হয়নি, কোনো পুরস্কার পায়নি আমার ওইটা ছাড়া, নাকি ওইটি প্রথম? না, ওইটাই প্রথম। ওইটাও স্ক্রিপ্ট মানে ইমরুল সাহেব আমাকে জোর করে, যেহেতু প্রযোজক হিসেবে তার ব্যস্ততা অনেক বেশি, স্ক্রিপ্টের মধ্যে দিতে পারবেন না, সে নিজেও তো স্ক্রিপ্ট করেন, স্ক্রিপ্ট লেখেন ইমরুল সাহেব। হ্যাঁ, তার অনেক ছবি আছে, বিখ্যাত বিখ্যাত ছবি আছে। তো ওই সময় আমাকে বললো যে আমাদের তার সঙ্গে আমার খুব ভালোবাসা, বন্ধুত্ব, সাংবাদিক হিসেবে। আর বরাবর আপনাদের সঙ্গে তো সবসময় সাংবাদিকদের সঙ্গে সবসময় আমার সুন্দর একটা। আগে যখন আমরা শুটিং করতাম, শুটিং করার পর যে সিনেমার স্টিল গুলো, ছবিগুলো প্রত্যেক অফিস আপনাদের অফিসে দিয়ে আসতো, কিংবা কখনো আপনারা নিজেরা এসে। এখন ওই যে যাওয়া আসার মধ্যে সাংবাদিকদের সঙ্গে যে প্রেমটা ছিল, এখন সেটা এখন নাই। এখন প্রচারই করতে চায় না, ছবি চাইলে বলে যে রিলিজের আগে। এই যে প্রচার অভাবের কারণে আমার সিনেমার একটু দুরবস্থা হয়েছে। তাহলে আপনার বর্তমানে চাওয়াটা কি তাহলে সমিতির কাছে, যে মানে তারা কি মানে কিভাবে করতে পারে কাজ? অর্থনৈতিক এই যে ব্যাপারগুলা, তারপরে আপনার সিনেমা হলের সংখ্যা বাড়ানো, সিঙ্গেল স্ক্রিন বাড়ানো,